আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারিগ করে পবিত্র জুমার দিন জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারই পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরানের 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্ত অসংখ্য বাণী সমূহ হতে হাদিস সমূহ হতে একটি হাদিস কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ হয়, যত মারামারি হয়, যত কাটাকাটি হয়, যত বিশৃঙ্খলা হয়, সব কিছুর মধ্যে অনেকগুলি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ক্রোধ, রাগ। এই ক্রোধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। ক্রোধ এটা এমন একটা শক্তি, মানুষ যখন রাগান্বিত হয় তখন তার মধ্যে এমন একটা ভাব, এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, মানুষের স্মৃতি শক্তিতে যতটুকু ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি সে মুখ দিয়ে বলে ফেলে। মানুষ রাগের মাথায় এত বেশি বলে যেটা সে ব্রেনতেও আনতে পারে নাই, কল্পনাতেও আনতে পারে নাই। মাথায় যতটুকু ধারণ করছে তার চেয়ে বেশি মানুষকে বলছে। এই যে রাগের মাথায় যে মানুষ অতিরিক্ত বলে, রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে মানুষ অতিরিক্ত কিছু কাজ করে, অতিরিক্ত কিছু কথা বলে ফেলে। এর ফলে কি হয়, যে রাগ করা এটা খারাপ না, তবে রাগ নিয়ন্ত্রণ না করতে পারাটা খারাপ। যখন মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন ওই মানুষের দ্বারা এমন কিছু কথা বা এমন কিছু কাজ সংঘটিত হয়ে যায়, যখন তার মেজাজ ঠান্ডা হয়ে যায়, রাগ ঠান্ডা হয়ে যায়, কমে যায়, রাগ চলে যায়, তখন সে তার কথার জন্য, সে তার কর্মের জন্য আফসোস করতে থাকে। করে কিনা? আফসোস করতে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই আফসোসের কোনো সমাধান আর হয় না। যে আফসোস তাকে ধ্বংসের অতল গহীনে নিয়ে যায়, যে রাগ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, যে রাগ মানুষের সম্মান বিনষ্ট করে দেয়, যে রাগ মানুষের পারস্পরিক আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয়, অনিয়ন্ত্রিত রাগ যেটা, মানুষ বিবাহসারী সংসার করছে, স্ত্রীর সাথে অনেক ভালোবাসা, হৃদ্রতা, সুন্দর একটি সম্পর্কের একটা সংসার, কোনো একটা কথার জেরে স্বামীর রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পরে স্বামী তার স্ত্রীকে বলে তোকে তালাক দিলাম, নাকি ভালোবাসা আদান প্রদানের সময় বলে তালাক দিলাম।
স্ত্রীকে তালাক দেয় কখন? কখন দেয়? নাকি যখন সম্পর্ক ভালো থাকে, ভালো মন্দ খাওয়াইছে, বাবার বাড়ির থেকে অনেক উপঢৌকন আনছে, খুশির ঠেলায় বলে যা আজকে তোমার তালাক দিয়ে দিলাম, বলে কেউ? অনিয়ন্ত্রিত রাগ। যখন এই রাগকে কন্ট্রোল করতে পারে না, তখন বলে তোকে তালাক দিলাম, তোর মাকে তালাক দিলাম, 14 গোষ্ঠী তালাক দিয়ে দিলাম, বলে কিনা? এরপরে আসে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর রাগের মাথায় বলে ফেলেছে। সমাধান করার ক্ষমতা ইমাম সাহেবের আছে। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। এই অনিয়ন্ত্রিত রাগের কারণে হাজারো পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এরপরেও তারা আবার রাগ যখন শেষ হয়ে যায় আবার সংসার করতে থাকে, বাকি জীবনটা তাদের জিনাহের সংসার হয়ে যায়। হাজার পরিবার এমন আছে, কয় হুজুর 2টা বাচ্চা আছে, এখন কি করব, বাচ্চাদের মুখের দিকে তাকি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। রাগকে নিয়ন্ত্রণ করার কথা আল্লাহ বলেছেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলেন মানুষকে ক্ষমা করো। তাহলে এই রাগ তো দিল সংসার শেষ করে। এখন আপনি যদি সংসার করতে চান, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সংসারের সম্পর্কটা হবে জিনাহের সম্পর্ক। এই কারণে অনেক উলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে বারবার বলেন রাগ হয়ে গেলে ভুলেও স্ত্রীকে তালাক দিতে দেন না। তালাক দেওয়ার কিছু মাসআলা আছে, কিছু সিস্টেম আছে, নিয়ম আছে। স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, আপনি বিছনা আলাদা করে দেন, তার থেকে একটু দূরে থাকেন। পারিবারিক অনেক সমস্যা হচ্ছে, 2 পরিবার এক জায়গায় বসেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন আসলে তার সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, তার সাথে সংসার করা হবে কিনা। যদি ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারেন না, তার উগ্র চলাফেরার দ্বারা তার দ্বারা আমার সংসার সম্ভব নয়, পরিবারের লোক ডাক দেন, ঠান্ডা মাথায় সামাজিক ভাবে সুন্দর ভাবে ইসলাম যেভাবে বলেছে তালাক দেন। তালাক দেওয়ার অনেক সিস্টেম আছে, এমনও তালাক দেওয়ার সিস্টেম আছে যেভাবে তালাক দিলে আপনার রাগ নিয়ন্ত্রণ হয়ে গেলে আবার চাইলে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন। আপনি তো প্রথমেই তাকে 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছেন, আর সমাধান করার সুযোগ নাই। এই কারণে অনিয়ন্ত্রিত রাগ মানুষের জীবনে এতটা বিপদ ডেকে আনে, চাইলেও আর সমাধান করা সম্ভব হয় না। সিলেটের মুনতাহা নামক ছোট্ট একটা বাচ্চা, যার মৃত্যু লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়েছে। ছোট একটা বাচ্চা কি অপরাধ করেছিল, কি অন্যায় তার ছিল, আপনারা সংবাদ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। তার গৃহ শিক্ষিকা তার কিছু উগ্র চলাফেরা, বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। মুনতাহার বাবা এটা পছন্দ করতেন না, তার কিছু আচরণ তাদের কাছে আপত্তিকর মনে হয়েছে, বিদায় তাকে পড়ানো থেকে বিরত রেখেছে। প্রতিবেশী ছিল, হতে পারে কোনো ছোট বাচ্চার উপরে আর একটা মানুষের কি পরিমাণ ক্ষোভ থাকতে পারে। একটা মানুষ কতটা জঘন্য হলে, কতটা নিকৃষ্ট হলে নিষ্পাপ একটা মাসুম বাচ্চার উপরে তার রাগকে প্রয়োগ করতে যায়। এই যে নিষ্পাপ সন্তানটাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো, কিসের কারণে? অনিয়ন্ত্রিত রাগের কারণে। বিনিময় ফলাফল কি দাঁড়ানো? আফসোস, এখন যতই করুক না কেন এর কোনো সমাধান আছে? আরেকজনকে হত্যা করলাম তো দেশের আইন, সমাজ, জাতি আজকে আমাকে ফাঁসির রশিদে ঝোলাচ্ছে। এখন হাজার আফসোস করলে মুনতাহাও আর ফিরে আসবে না, হাজার আফসোস করলে আমি যে শাস্তির যোগ্য হয়েছি সেখান থেকে আমাকে আর মাফ দেওয়া হবে না। এটা হলো অনিয়ন্ত্রিত রাগ। বগুড়ার আর একটা ঘটনা, কিছুদিন আগে, সম্ভবত 10ই নভেম্বরের ঘটনা।
ছেলে তার মাকে হত্যা করে ফেলেছে। একটা সন্তান কতটা নৃশংস হলে, কতটা জানোয়ার হলে স্বার্থের কারণে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, তার কিছু হাত খরচের অতি বাড়াবাড়ি ছিল, এগুলিতে মা বাধা হয়ে দাঁড়িয়েছিল। সন্তান মায়ের উপরে একটু রাগ হয়েছে, রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে গর্ভধারিণী মাকে সন্তান হত্যা করে ফেলেছে। হাজার আফসোস করলেও এর কোন সমাধান আর দুনিয়ার মানুষ দিতে পারবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু সিফাতের কথা বলেছেন। যারা মুমিন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু ইয়াগফিরুন। ঈমানদারের পরিচয়, মুত্তাকিন মুমিন কারা? ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, মুমিন ওই সকল বান্দারা যারা বড় গুনাহ, কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায়। ওয়াল ফাওয়াহিশ, অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। ওয়া ইযা মা গাদাবু হুম ইয়াগফিরুন। ঈমানদার মুমিন বান্দা তো তারা যখন তারা রাগান্বিত হয় তখন তারা মাফ করে দেয়। রাগ হওয়ার পরেও মানুষের উপরে রাগ প্রয়োগ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, তোমরা ক্ষমা এবং ওই জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের পরিধি আসমান ও জমিনের সমান। যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করেছেন, যে জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা হবে, পরহেজগার যারা হবে তাদের জন্য এই জান্নাতের ওয়াদা। কাদের জন্য? সকলে বলেন কাদের জন্য? মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিন হলো ওই সকল লোকেরা যারা সচল থাকা, সচ্ছলতা অবস্থায়, দারিদ্রতা অবস্থায় সব সময় তারা খরচ করে, দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, এরা হলো মুত্তাকি। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলেন যারা মানুষকে ক্ষমা করতে জানে, যাদের মধ্যে মানুষকে ক্ষমা করার সিফত রয়েছে, গুণ রয়েছে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আল্লাহ তার মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা অনেক সময় দেখবেন পানি গরম করার একটা মশক আছে না, যে ডাক্তারের দোকানে পাওয়া যায়, এখন প্লাস্টিকের বের হয়েছে, গরম পানি ভিতরে দিয়ে উপরে একটা মুখ দিয়ে আটকিয়ে রাখে। মুফাসসিরিনে কেরাম বলেন, রাগ যখন তোমার তৈরি হয় তখন এই রাগটাকে গিলে ফেলা, রাগটাকে হজম করে ফেলা। আল্লাহ নবীর দুইজন সাহাবী তর্ক করতেছেন, লড়াই করতেছেন। একজন সাহাবী শক্তি প্রয়োগ করেছে আর একজনের উপরে। তার শক্তি দেখে অন্যান্য সাহাবায়ে কেরাম তার প্রশংসা করছে। নবীজি এই দৃশ্য দেখে ডাক দিলেন, ও সাহাবীরা,
তোমরা তো এর শক্তি দেখে, বীরত্ব দেখে তার প্রশংসা করছো। আসলে আমি কি তোমাদেরকে বলবো না ওই ব্যক্তির কথা যে সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি বাহাদুর? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বীর বাহাদুর কোন ব্যক্তি? নবীজি বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বীর বাহাদুর যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করে দিতে পারে, রাগকে ঢুক গিয়ে ফেলতে পারে। রাগ হয়েছে, মুখে অনেক কথা বলতে মনে চায়। একজন রিক্সা চালক রাস্তায় রিক্সা চালাচ্ছে, অসতর্কতার কারণে হঠাৎ করে আপনার শরীরে লেগে গেছে। প্রাইভেট কার গাড়ি নিয়ে যাচ্ছে, অসতর্কতার কারণে একটু গাড়িতে লেগে গেছে। গাড়িওয়ালার টাকা বেশি, ক্ষমতা আছে, সম্পদ যার, দুনিয়াতে ক্ষমতা তো তার। এই ব্যক্তির রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানো এটা বীরত্ব নয়। যুদ্ধের ময়দানের যে বীর রয়েছে, এই বীরের চেয়ে সবচেয়ে বড় বীর ওই বীর যে ব্যক্তি রাগের সময় তার রাগকে নিয়ন্ত্রণ করে না। নবীজি বলেন, মান কাযিমা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু, যে ব্যক্তি কারোর উপরে রাগান্বিত হওয়ার পরে তার রাগটা তার উপরে প্রয়োগ করার মতো তার ক্ষমতা আছে। দুর্বল মানুষের উপরে রাগ প্রয়োগ করার ক্ষমতা তার আছে। নবীজি বলেন, রাগ প্রয়োগ করে নাই, ক্ষমা করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাআহু আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে যে তার রাগকে নিয়ন্ত্রণ করেছে, যার উপরে রাগান্বিত হয়েছে, রাগ প্রয়োগ করা অর্থাৎ তার উপরে তাকে শাস্তি দেওয়া, তাকে মারা, তাকে ক্ষতি করার মতো ক্ষমতা তার আছে। ক্ষতিও করে নাই, আঘাতও করে নাই, মারে নাই, ক্ষমা করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের সামনে ওই ব্যক্তিকে ডাক দিবেন, আর ডাক দিয়ে বলবেন, হে রাগ নিয়ন্ত্রণকারী বান্দা, আসো, দুনিয়াতে তোমার রাগ ক্ষমতা প্রয়োগ করার শক্তি তোমার থাকার পরেও মানুষের উপরে শক্তি প্রয়োগ করো নাই, রাগ প্রয়োগ করো নাই, ক্ষমা করে দিয়েছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহাইয়িরুহুল্লাহু বিল আইনানি মা শাআ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি জান্নাতি বান্দাদের জন্য যে সুন্দর সুন্দর রমণী হুরদেরকে সৃষ্টি করেছি, সব হুরদেরকে তোমার সামনে পেশ করা হবে। দুনিয়াতে তুমি রাগকে হজম করেছিলে, এই জন্য আজকে তোমাকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে। এই হাজার লক্ষ কোটি হুরদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে তোমার খাদেমা হিসেবে বেছে নিয়ে যাও। আল্লাহ পাক তো হুরদেরকে তার জান্নাতি বান্দাদেরকে দিবেন। এই হুরদের মধ্যে এখন আমাদের দেশে মনে করেন সুন্দরী প্রতিযোগিতায় যারা খুব ভালো অবস্থানে আছে, এমন 100 জন নারীকে যদি সামনে দাঁড় করিয়ে বিবাহ করবে, এমন একজন পাত্রকে বলা হয় যে এদের মধ্যে যাকে পছন্দ হয় তাকে তুমি নিয়ে নাও, সে খুশি হবে না? খুশি কি কম হবে না বেশি হবে? মানুষ তো বিয়ের সময় পাত্রী দেখতে 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 জুতা তলি ক্ষয় হয়ে যায়, এরপরেও মেয়ে পছন্দ হয় না। আর যদি এমন বিশ্ব সুন্দরী 100 জন সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর এমন সুন্দরী দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি হুরেরা যদি হুরদের একটা লোক পরিমাণ যদি দুনিয়াতে প্রকাশ করত, গোটা দুনিয়াটাই আলোকিত হয়ে যেত, সূর্যের প্রণের চেয়ে আরো বেশি আলোকিত। যে নারীদেরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, কখনো অসুস্থ হবে না, কখনো শরীরে দুর্গন্ধ আসবে না, তাদের সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। এমন সুন্দরী নারীদের মধ্যে আল্লাহ বলেন, এদের মধ্যে যাকে তোমার পছন্দ হবে তুমি বান্দা তাকে পছন্দ করে এখান থেকে বের করে দাও। এই পুরস্কার বিশেষ করে তোমাকে দেওয়া হবে এই জন্য যে তোমার রাগ প্রয়োগ করার ক্ষমতা ছিল, এরপরেও তুমি বান্দা রাগ প্রয়োগ করো না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার একজন গোলামকে চাবুক দ্বারা প্রহার করছেন। গোলামের উপরে রাগান্বিত হয়ে চাবুক দ্বারা প্রহার করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আবু মাসউদকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা মাসউদ, ইআলাম ইয়া আবা মাসউদ। আবু মাসউদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজটা শুনেছেন। ইআলাম ইয়া আবা মাসউদ, আওয়াজ শুনেছেন। এই আওয়াজটা কার আওয়াজ? রাগ এত বেশি ছিল গোলামের উপরে, কার আওয়াজ এটা সে খেয়াল করে নাই। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব তার সামনে যখন গেলেন, আবু মাসউদ যখন আল্লাহর রাসূলকে দেখলেন, আল্লাহর হাবিব আবার বললেন, ইআলাম ইয়া আবা মাসউদ। আবু মাসউদ হাত থেকে চাবুকটা ফেলে দিলেন। এইভাবে আল্লাহর হাবিব চারবার তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবা মাসউদ, তুমি স্মরণ করো ওই রবের কথা। তোমার রাগ প্রয়োগ করার ক্ষমতা তোমার গোলামের উপরে আছে, এই জন্য তুমি তোমার গোলামের উপরে তোমার রাগ প্রয়োগ করছো। আবু মাসউদ, তুমি তো জানো তোমার তো একজন মালিক আছে, তুমিও তো তার গোলাম। তুমি যদি তোমার গোলামের উপরে রাগ প্রয়োগ করো, তোমার মালিক আল্লাহ তোমার উপরে তার রাগ প্রয়োগ করবে। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন, তোমার অধীনস্থ যারা ক্ষমতা থাকলেই তাদের উপরে রাগ প্রয়োগ করতে যাও না। ক্ষমতা আছে এই কারণে রাগ প্রয়োগ করে তার উপরে আঘাত করো না, তাকে জেলে নিও না, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করো না। কারণ তোমার উপরেও তো একজন মালিক আছেন, তুমিও তো তার গোলাম। এই গোলাম তাকে যখন তুমি তোমার রাগ প্রয়োগ করেছ, সে কোনো জায়গায় তার সাহায্যকারী পাবে, তোমার আক্রমণ থেকে সে বাঁচার সুযোগ পাবে। তুমি তো গোলাম, তোমার যে একজন রব আছেন, মালিক আছেন, তার রাগ যখন তোমার উপরে প্রয়োগ করা হবে, তখন তোমার পাশে কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ, অনিয়ন্ত্রিত রাগ, এটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের রাগ এসে যায়, তোমরা স্মরণ রাখো রাগ আসে শয়তানের থেকে। কার থেকে? সকলের জোরে বলেন, রাগ আসে কার থেকে? শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছে